যে খবর জানাবো আপনাদেরকে, মিথ্যা মামলায় বিজেপি কর্মীর ভাইকে ফাঁসিয়ে গ্রেফতার। রিতেশ জির সঙ্গে অশালীন আচরণ। নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগের তীরে বিদ্ধ পুলিশ। মমতার পুলিশ জঙ্গি চোর ধর্ষক ধরতে পারে না, শুধু তৃণমূলের গোলামি করতে পারে, খোঁচা বিজেপি। আর পুলিশ আমার কাপড় টাপড় ব্লাউজ ব্লাউজ সব ছিঁড়ে দিয়েছিল। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। শাসকের কথায় শাসকের গোলামি করতে তৈরি, দাবি বিরোধী দলনেতার। আজকে সকালেও এখানে মণ্ডল সভাপতির ভাইকে গ্রেপ্তার করেছে ফলস কেসে। ওদের ওই চুরির পাঁচালি, সেই টোটোটা নেমে গেছিল পুকুরে, সেটাকে চালিয়ে দিয়েছে। শুধুই কি মিথ্যা মামলা? শাসকের গুডবুকে থাকতে রাত বিরেতে বাড়িতে ঢুকে এই পুলিশের হুজ্জুতির কীর্তিটা একবার শুনুন। যে আর পুলিশ আমার কাপড় টাপড় ব্লাউজ ব্লাউজ সব ছিঁড়ে দিয়েছিল। ও তো পালিয়ে গেছে, ওর তো ঘরে তো মা বোন ছিল। ভোট যত এগোচ্ছে ততই দায়িত্ব বাড়ছে তৃণমূলের দলদাস পুলিশের ওপর। কখনো চাকরির দাবিতে পথে নামা শিক্ষকদের পেটে লাথি মারে পুলিশ, আবার কখনো সনাতনীদের রাস্তায় ফেলে পেটায়। অথচ এই পুলিশের নাকের ডগায় এ রাজ্যে ডেরা বাঁধে জিহাদিরা। জাল পাসপোর্টের ব্যবসা চলে রমরমিয়ে। ভিন রাজ্যে অপরাধ করে এসে বাংলায় আয়েশ করে গা ঢাকা দেয়। তখন কোথায় থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ? বোমার আঘাতে নষ্ট হয় শৈশব, কিন্তু বাসন্তীর সেই বোমা বাঁধার কারিগর আনার শেখকে ধরতে পারে না খাকি উর্দিধারীরা। প্রকাশ্যে গাড়ি চাপা দিয়ে চম্পট দেওয়া আলিম মোল্লাকে ধরতেও কাল ঘাম ছোটে তাদের। তৃণমূলের দলদাস পুলিশ কি স্রেফ গুন্ডামি করতে পারে? মুখ্যমন্ত্রীর হাড়ের ঘা এখনো ওনার মন থেকে যায়, যে কারণে এখন বিজেপি কর্মীদের পরিবারের উপর নানাভাবে চাপ সৃষ্টি, মিথ্যা মামলা, পুলিশের দুরুপযোগ, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কর্ম করা, এই সমস্ত কাজ তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে চালাচ্ছে, আর এখন ইলেকশনের আগে আরো বাড়ছে। ২৬-এর ভোটের আগে তৃণমূল দলনেত্রীর সব সাজানো ঘুঁটি ওলট পালট হয়ে যাচ্ছে। ভোট বৈতরণী পার করার নীল নকশা বানাতে কালঘাম ছুটছে জোড়াফুল শিবিরের। তাই কি এবার পুলিশকেও মাঠে নামাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? পুলিশের ভরসাতেই ক্ষমতায় থাকতে চান মুখ্যমন্ত্রী? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।